সকাল সকাল জন্মদিনের পায়েস, ধান, দুর্ব, চন্দন এই সমস্ত দিয়েই আজকের ব্লগটা শুরু করলাম। হ্যাঁ, আজ আমার মেয়ের ৮ বছরের জন্মদিন। জন্মদিনের সকাল আজকে। দেখতে দেখতে আমার মেয়েটা ৮ বছর হলো। এই সেদিন যেন মনে হচ্ছে মেয়েটা আমার হলো, দেখতে দেখতে কতই না বড় হয়ে গেল, তাই না? অনেক সকালবেলা এটা জানেন, প্রায় ৭টা মতন বাজে। ও ৬:৩০টার মধ্যেই ওকে স্নান করিয়ে দেওয়া হয়েছে। আজকে একটু অন্য রকম দিন শুরু করলাম, কেননা ওর আবার স্কুলে যেতে হবে ৮:৩০টায়। আজ ১২ই জানুয়ারি। এই একই দিনে স্বামী বিবেকানন্দের যেরকম জন্মতিথি পালন করা হয়, একই দিনে আমার মেয়েটারও জন্মদিন। সেই জন্য স্কুলে ওদের অনুষ্ঠান হয়, সেই জন্য ঘুম থেকে তাড়াতাড়ি করে তড়িঘড়ি করে ডেকে ওকে বলা হয়েছে যে বাড়ি অন্তত এই আশীর্বাদ পর্বটা মিটিয়ে তারপর স্কুলে যা। কেন আমাদের মোহিনীমোহন আবার বাড়ি থেকে চলে যাবেন অন্য এক জায়গায়, তাদের আবার পিকনিক আছে, সেই জন্য সেটাও আপনাদের সঙ্গে পরে বলছি। মোহিনীমোহন বাড়ি থাকা অবস্থাতেই আমি চাই ওর জন্মদিনটা এইভাবে পালন হোক, সবাই আশীর্বাদ করুন, আমার মেয়েটা যেন অনেক বড় হয়, ওর দীর্ঘায়ু কামনা করুন, আর ও যেন মানুষের মতো মানুষ হয়। তাই সকাল সকাল বাড়ির সকলে আশীর্বাদ পর্বটি সেরে নিচ্ছে। পায়েস দিচ্ছে ওর মুখে, ও তো একেবারে পায়েস খেতে চায় না, তবুও কেন জানি না আজকে দেখলাম যে যা পায়েস দিচ্ছে ১-২ চামচ করে ও খেয়ে নিচ্ছে। আমি এই জায়গাটুকু আপনাদের সঙ্গে এডিট করিনি বা এটা স্পিড দিয়ে বাড়িয়েও দেইনি। আমি চাই এই জায়গাটুকু আমার স্মৃতির খাতায় থেকে যাক, এই আনন্দটুকু থেকে যাক। আমি চাই ও জন্মদিনে প্রত্যেক বছর আমার ভিডিও মারফত ও দেখুক যে ও জন্মদিনে কি হয়েছিল না হয়েছিল। এই সমস্ত কিছু আমি কিছুই এডিট করিনি, সমস্তটাই আপনাদের কাছে তুলে ধরছি। এখন যিনি আশীর্বাদ করলেন এটি ওনার ছর্দি হয়। ও প্রণাম করতে যাচ্ছিল, কিন্তু আমাদের যেহেতু এটা ঠাকুরঘরের বারান্দায়, তো প্রণামটা ঠিক শোভনীয় হবে না, এখানে মোহিনীমোহন যেহেতু আছেন, বিগ্রহ আছে আমাদের ঘরে, সেই কারণে। মেয়েটা আমার অনেক সকাল সকাল উঠেই, শীতের সকালে উঠে স্নান করলো, তারপরে আশীর্বাদ পর্ব। ও কাঁপতে কাঁপতে উঠে স্নান করলো জানেন। আমার তো মানে দেখেই আমার তো হয়ে গেছে। আমি কিছু বলিনি, বললে পরে ও আর স্নান করবে না, কিছু করবে না, আরও বেশি ঘুম কাতুরে শীত কাতুরে হয়ে যাবে। তো সেই কারণে আর কি সকাল সকাল একটু গরম জল করে দিয়েছি, স্নান করে নিয়েছে, তারপরেই আমাদের পর্ব শুরু হয়েছে। এই আশীর্বাদটুকু সকলের পাওনা। আজকে যে ওর জন্মদিন, যে এটা ওর সকলের কাছ থেকে আশীর্বাদটুকুনিই পাওনা আছে। এর থেকে বড় আশীর্বাদ আর কিছুই হতে পারে না। একটা সন্তান যখন জন্মায়, তখন মা বাবার কত আশা আকাঙ্ক্ষা থাকে সন্তানের প্রতি, সেরকম সন্তানেরও ইচ্ছা থাকে যে মা বাবা তার জন্য কিছু না কিছু করুক, আমার জন্মদিনটা একটু সেলিব্রেট করুক, আমার জন্মদিনটা একটু ভাগ করে নিক, আমার জন্মদিনটা যেন একটু স্পেশাল হয় সব কিছু। আমাদের মতো মধ্যবিত্ত ঘরে এই জন্মদিনগুলো বেশ জাঁকজমক করে হয় না জানেন। এগুলো আমরা আমাদের মতন করেই পালন করার চেষ্টা করি। আর জানেন, এর মধ্যেই আনন্দ আছে। এই যে আমরা আমাদের মতন করে জন্মদিনটুকু পালন করছি, আমরা মা বাবা হিসাবে। আর আমার মেয়েটারও কোনো রকম অভিযোগ নেই যে আমার জন্মদিনে কোনো আড়ম্বর নেই। ও চায় যে ও জন্মদিনটা ঠিক এইভাবেই হোক। সকলের আশীর্বাদ ওর আজকে পাওনা। তো এই পাওনাটা দিয়েই আজকে সকালটা শুরু হলো। আজ ওর স্পেশাল দিন। ওর কোনো আবদার নেই জানেন, যে আমার আজকে এই গিফটটা চাই বা ওই গিফটটা চাই। আমি যখন ভয়েসটা দিচ্ছি আমার গলাটা কাঁপছে। ও বোধহয় জানে যে মধ্যবিত্ত ঘরে ওর বোধহয় কোথাও গিফট চাওয়ার নেই। সত্যি আমার মেয়েটা খুব ভালো, হয়তো মা হিসাবে আমি বলছি, কিন্তু ওর কোনো আবদার নেই, ওর কোনো হাই-ফাই মানে অনেক বাচ্চাদের আছে না যে অনেক কিছু চাই, অনেক কিছু দরকার, এই সমস্ত। ওর কোনো দরকারই ও যেন দরকার হয় না। আর এটা আমার বর, ও ঘুম থেকে উঠেই আমি বলছি তাড়াতাড়ি ওঠো, আজকে ওকে আশীর্বাদ করো, আবার স্কুলে যেতে হবে ওকে। তো ও কাঁপতে কাঁপতে উঠে এসে ওই চাদরটা মুড়ি দিয়ে আর কি আশীর্বাদটুকু করছে। আপনাদের সঙ্গে সম্পর্কগুলো বলে দিচ্ছি, কেননা আপনাদের বুঝতে সুবিধা হবে। আর আগে যিনি আশীর্বাদ করেন ছোটদি, মানে ও ছোট ঠাম্মা, ওকে ছোটদি বলেই ডাকে ছোটো থেকেই। ভীষণ আদরের জায়গা ওটা ওর, অনেক আবদারেরও জায়গা বলতে পারি। যাই হোক, যেটা বলছিলাম, অনেকের আছে যে আমার জন্মদিনে আমাকে এই গিফটটা দিতে হবে, আমার জন্মদিনে ওই গিফটটা দিতে হবে। সত্যি বলতে ওর জন্মদিনে ও কোনো গিফট চায়নি। ওর একটাই আবদার ছিল জানেন, ও সবার জন্মদিন না ওর স্কুলে পালন করা হয়।
স্কুলে পালন করা হয় বলতে ওর বাবা মা তাদের বাবা মা গিয়ে বলে আসে স্কুলে যে আজকে ওর জন্মদিন দাদাভাই, ওর জন্মদিনটা একটু স্কুলে পালন করা হবে বা কিছু। তো সবাইকে আশীর্বাদের মারফত স্কুলে একটা জন্মদিন সেলিব্রেট করা হয়। তো ওর একটা আবদার ছিল অনেক দিনের, বহুদিনের, যে মা সবার জন্মদিন তো এরকম স্কুলে পালন করা হয়, তো আমার জন্মদিনটাও একটু স্কুলে বলো না, আমাকেও একটু আশীর্বাদ করবে সবার সামনে। ওর আশীর্বাদটুকুই যেন সবার কাছ দিয়ে পাও না। ওর এটাই একটা আবদার যে সবাই যেরকম আশীর্বাদ করে, প্রার্থনা সবাই সবার জন্মদিনে দাদাভাইরা আশীর্বাদ করে, তো ওর এইটা খুব শখ ছিল। এটা আমাকে অনেক দিন আগে বলে রেখেছে। তো আমি বললাম ওর বাবাকে যে ও মেয়ের তো এটা একটা ইচ্ছা আছে, সবসময় তো সব কিছু সম্ভব হয় না, বুঝতেই পারছেন আপনারা সবাই। আজকে যে কথাগুলো আমি বলছি আমার ব্লগের মাধ্যমে, সেটা আমার একেবারে বলতে পারেন বাঁধন ছাড়া কথা, যেটা রেগুলার ব্লগে আমি বলে থাকি সেটা নয়। আজকে একটু অন্যরকম কথা আপনাদের সঙ্গে বলছি, হয়তো আপনাদের কোথাও একটু অসুবিধাও হতে পারে, কোথাও একটু খামতিও থেকে যেতে পারে, হয়তো আপনারা স্কিপ করে ব্লগটা এন্ড করে দিতে পারেন বা স্কিপ করে টেনে নিয়ে যেতে পারেন। যাই হোক, আজকে এই কথাগুলো একেবারে মনের কথা আমি বলছি। তো যাই হোক, ওর একটা এটা ইচ্ছা ছিল মা স্কুলে একটু সেলিব্রেট করার, মানে স্কুলে সেলিব্রেট বলতে কি, স্কুলে দাদাভাই দিদিভাই বলতে স্কুলে স্যার ম্যাডাম, ওরা দাদাভাই দিদিভাই বলে ডাকে, তো একটুখানি ওরা একটু আশীর্বাদ করবে, ওর এটা খুব ইচ্ছা, খুব শখ। তো ওর বাবাকে আমি বললাম যে তুমি একটু যাও না, একটু স্কুলে গিয়ে বলতে পারো যে আগের দিন যে এরকম মেয়ের জন্মদিন, তো একটুখানি আশীর্বাদ করার বা কিছু সেরকম। তোর বাবা আগের দিন গিয়েছিল আমি বলায়, তো গিয়ে বলে এসছে। আর ওর জন্মদিন আমি এতদিন বলেছি যে তোর জন্মদিন এমনই একটা দিনে হয় মানা, 12ই জানুয়ারি, তো ওই দিন তো স্কুলে তো একটা অনেক বড় উৎসব হয় বিবেকানন্দের জন্মতিথি উপলক্ষে, তো ওই দিন কি ওনারা করবেন, ওনারা মনে হয় করবেন না, এই করে করে এটা আর হয়ে ওঠেনি, বা যাই হোক কোনো পরিস্থিতির চাপে হয়নি, সরি। তো এবার আমি ওর বাবাকে জোরই করলাম যে একটুখানি দেখো না যে একটুখানি হয় নাকি। তো তার মাঝখানে এটা বলে রাখি যেটা ওর ছোটো কাকা হয়, ওর নাম ধরেই ডাকে, ওর নাম ত্রিদীপ। তো প্রায় একই রকম বয়স হওয়াতে দুজনের মধ্যে একটু খুনসুটি মারপিটের সম্পর্কগুলো আমি এই কারণে বলছি যে এই যে দেখতেই পাচ্ছেন এখন জল খাওয়াতে যাচ্ছে, জলটা খাচ্ছিস না তাড়াতাড়ি খা, এই কারণে মেয়ের একটুখানি ভীষণও লেগে যায় এইখানটাতে। তো এই কারণে দেখুন এদিকে চুপ করে বসে আছে, জলের গ্লাসটা হাতে করে নিয়ে একটু বিষম মতো লেগে যায়। আমি তাদের বলছি নে তাড়াতাড়ি করে নে, আস্তে আস্তে করে খাও, এরকম আর কি ব্যাপার। কেননা আমাদের মোহিনীমোহন চলে যাবেন, তো সেই কারণে সেটাও একটু দেরি হচ্ছে। আর ও স্কুলে যাবে প্রায় 8:30 বাজতে যায় নয়, এটা এখন 7টা, 7টার দিকেই হচ্ছে, কেন 6:30টায় স্নান করেছে, 7টার থেকে এই পর্বটি শুরু হয়। তো যাই হোক, ওর বাবা স্কুলে যায়, আর স্কুলে দাদাভাই দিদিভাইকে বলেন যে দাদাভাই আমার মেয়ের এরকম জন্মদিন, তো ও চার ওইটা ইচ্ছা আছে যে ওই জন্মদিনটা একটু স্কুলে পালন করা হবে, আপনারা যদি বলেন যে নেক্সট ডে হবে, আপনাদের ওই দিন একটু অনুষ্ঠান আছে বুঝতেই পাচ্ছি, তাহলে কোনো ব্যাপার না, নেক্সট ডের দিন এইটা করা হবে। তো দাদাভাই দিদিভাই না না যেদিন জন্মদিন সেদিনই ভালো হবে, সেদিনই করতে হবে। আর ওই দিন 12ই জানুয়ারি কী ব্যাপার, কাকলির জন্মদিন তো এতদিন জানতে পারিনি, বা আমরা জানি যে 12ই জানুয়ারিতে হয়তো আছে, কিন্তু এতভাবে আপনারা বলেননি কোনো দিন, আমরা এভাবে কোনো দিন জানতে পারিনি। তো সেটা ওর বাবা বলছে যে এরকম একটা বিশেষ দিনে তো আপনাদের স্কুলে একটা খুব ভালো অনুষ্ঠান হয়, তো তার মধ্যে আপনারা করেন কি না, বলছে না না কোনো ব্যাপার না, খুব সুন্দর হবে ওই দিন, খুব ভালো হবে, খুব সুন্দর হবে, ওই দিনই আমরা স্টেজে ওরটা সেলিব্রেট করব। তো যাই হোক এইভাবে করা হলো, এবং দাদাভাই দিদিভাই খুব সুন্দরভাবে এটা জিনিসটা যে সে অ্যাকসেপ্ট করেছে, আমিও খুব খুশি হয়েছি যে যাক আজকের দিন আমার মেয়েটার ইচ্ছাটা বা শখটা পূরণ হবে। আমার মেয়েটার জানেন কোনো গিফট কোনো দরকার হয় না, এই যে জন্মদিনের দিন একটা গিফট দিতে হয়, সমস্ত বাচ্চাদের একটা ইচ্ছা থাকে যে আমাকে এই গিফটটা দিতেই হবে, আমার এই গিফটটা চাই, আমার এই গিফটটা দিতে হবে। ও ও মনে হয় আদৌ জানেই না জন্মদিনের দিন একটা গিফট ওর পাওনা থাকে। আমরা সত্যি বলতে আমরা কোনো গিফটই ওকে দেইনি, শুধু একটা জাস্ট একটা নতুন জামা, একটু ভালো মন্দ খাওয়া দাওয়া, এই আর কি। ও জানেই যে বাবা মার কাছে একটা আবদার করতে হয়, গিফট দিতে হয়, গিফট চাইতে হয়, এটা ও জানেই না। বা আমরা ওকে কোনো দিন এইভাবে কোনো দিন বড় করিনি, যে তোমাকে তোমাকে এই একটা দামি একটা গিফট উপহার দিলাম জন্মদিনে, এই দেখো এর থেকে দামি উপহার কোনো কিছু হতেই পারে না। বা যাই হোক, আমরা চাই আমাদের মেয়েটা, আমরা যেভাবে ছোটোবেলা থেকে বড় হয়েছি, যেভাবে আমরা বড় হয়েছি ঠিক সেই শিক্ষাটুকু দিতে, অন্তত মানুষের মতো মানুষ হও,
গিফটটা বড় কথা নয়, সবার আশীর্বাদ, সবার ভালোবাসাটাই তোমার জীবনের সবথেকে বড় জিনিস। তোমার জীবনের লক্ষ্য হওয়া উচিত তুমি বড় হওয়া, তুমি মানুষের মতো মানুষ হওয়া। আমরাও ছোটোবেলা থেকে আমাদের মা বাবার কাছ থেকে এই শিক্ষায় বড় হয়েছি যে কোনো বড় জিনিস হিসাবে নয়, তুমি নিজে মানুষের মতো মানুষ হও। যে তোমার অন্যায় আবদারগুলো আমরা মেনে নেব তাও নয়, যেটা অন্যায় সেটা অন্যায়, যেটা ভালো সেটা ভালো, তোমাকে ভালো দিকটাই আমরা দেখাবো। জীবনের উন্নতি হতে গেলে সমস্ত বড় বড় জিনিস দেখে উন্নতি না হয়ে, বড় বড় আবদার রেখে উন্নতি না হয়ে, জীবনে এইভাবেই সাধারণভাবে উন্নত করো, তাহলেই জীবনে এগিয়ে যেতে পারবে। যাই হোক, কথায় কথায় আমরা স্কুলে চলে এসেছি। আর স্কুলে খুব বড়োভাবে ভালো করে সুন্দরভাবে স্বামী বিবেকানন্দের জন্মদিনটা আজকে পালন করা হচ্ছে। বাচ্চাদের যেমন পঠন পাঠনের দিকেও খেয়াল রাখা হয়, তেমনি এই সমস্ত দিকগুলো বাচ্চারা যাতে জানতে পারে সেই দিকটাও লক্ষ্য রাখা হয়। শঙ্খধ্বনি মঙ্গলদীপ জ্বেলেছি তোমার জীবনে প্রদীপ, শঙ্খধ্বনি মঙ্গলদীপ জ্বেলেছি তোমার জীবনে প্রদীপ। শুভ জন্মদিন, জন্মদিন জন্মদিন, শুভ জন্মদিন, জন্মদিন জন্মদিন, শুভ জন্মদিন। শঙ্খধ্বনি মঙ্গলদীপ জ্বেলেছি তোমার জীবনে প্রদীপ, শঙ্খধ্বনি মঙ্গলদীপ জ্বেলেছি তোমার জীবনে প্রদীপ। শুভ জন্মদিন, জন্মদিন জন্মদিন, শুভ জন্মদিন। শুভ মঙ্গল হোক, শুভ মঙ্গল হোক, শুভ মঙ্গল 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 হোক, শুভ মঙ্গল হোক, শুভ মঙ্গল, শুভ মঙ্গল 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 হোক, গতি মঙ্গল হোক, স্থিতি মঙ্গল হোক, গতি মঙ্গল হোক, স্থিতি মঙ্গল হোক, জীবন का शंशन मंगल हो, जीवन का शंशन मंगल हो। शुभ मंगल हो, शुभ मंगल हो, शुभ मंगल 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 हो, शुभ मंगल मंगल मंगल। মেয়েটার অনেক দিনের আশা ইচ্ছা আজকে পূরণ করতে পারলাম। ও যে এরকমভাবে একটা জন্মদিন পালন করা যেত, এটাই আমার স্বপ্নাতীত ছিল। এত সুন্দরভাবে সবাই এইভাবে গানের মাধ্যমে, আনন্দের মাধ্যমে, আশীর্বাদের মাধ্যমে, এইভাবে শুভ কামনার মাধ্যমে আমার মেয়েটার আজকে জন্মদিনটা পালন করা হলো। এইভাবে সবার সামনে, স্টেজের উপরে এতগুলো মানুষের সামনে খুব ভালোভাবে আজকে দিনটা উদযাপন করা হলো, খুব ভালোভাবে পালন করা হলো। বাড়ি থেকে একটু পায়েস নিয়ে গিয়েছিলাম, ধান দুর্বার মাধ্যমে আশীর্বাদটি করাও হলো। আর সমস্ত বাচ্চাদের জন্য কিছু আমরা রেখেছিলাম, একটু আয়োজন করেছিলাম সামান্য কিছু, সবাইকে একটু লাড্ডু দিয়েছিলাম, দাদাভাই দিদিভাইকে একটু মিষ্টি দিয়েছিলাম, এই আর কি। যেমন আমাদের সাধ্যের মধ্যে আমরা সুন্দরভাবে মেয়েটাকে একটু দিতে চেয়েছিলাম। মেয়েটার আজকে দিনটা যেন খুব ভালো হয়, আনন্দ করতে পারে, ও জীবনে এই দিনটা যেন স্মরণীয় হয়ে থাকে, এইটুকুই। আর এখানে স্বামী বিবেকানন্দের জন্মতিথি উপলক্ষে একটা র্যালি বার করা হবে, বা পদযাত্রা বা প্রভাত ফেরি, যেটাই বলুন না কেন, সেটা বার করা হবে। তার জন্য একটু সাজানো গোছানো পর্ব চলছে। আর এখানে অনেক ক্ষুদে শিশুরা, বাচ্চারা স্কুলের, তারা সারদা মা সেজেছে, স্বামী বিবেকানন্দকেও সেজেছে, এই আর কি। এটা একটা ভারত মাতাও একজন সেজেছিল বাচ্চা। তো এটা একটা এদের প্রত্যেক বছর স্কুলের একটা কনসেপ্ট থাকে যে কেউ কোনো বাচ্চা যদি ইচ্ছা করে যে এভাবে সেজে আসবে, তো তারা সাজতে পারে। তো আমার মেয়ে গত বছর সেজেছিল, তো এই বছর একটু ঝামেলার মধ্যে ছিলাম, যেহেতু এই সমস্ত কিছু আয়োজন, সকাল সকাল এত কিছু ব্যাপার, তো ওকে সাজিয়ে উঠতে পারবো না বলে এবার ওর নামটা দেওয়া হয়নি। তো প্রত্যেক বছর স্কুল থেকে এইরকম একটা প্রভাত ফেরি বার করা হতো আগে। ধরুন, এটা আমি কোভিডের আগের কথা বলছি, 2020 সালের আগের ঘটনা বলছি। প্রত্যেক বছর স্কুল থেকে এরকম প্রভাত ফেরি বার করা হতো।
বেরোতো স্কুল থেকে। কিন্তু কোভিডের পর থেকে এটা একদম বন্ধ হয়ে গিয়েছিল বেশ কয়েক বছর। তারপরে এই ২৫ সালে ২০২৫ সাল থেকে আবার এই নতুন করে এই জিনিসটা আবার চালনা করা হচ্ছে স্কুল কর্তৃপক্ষ থেকে। আর এনাদের ব্যবস্থা এত সুন্দর, এত ভালো, এত বাচ্চা, এত শিশু। আমরা পুরো মেন রোডের উপরে প্রভাত ফেরিতে গিয়েছিলাম আর সবাই আমার মেয়েকে হ্যাপি বার্থডে উইশ করছে। তো প্রভাত ফেরিতে গিয়েছিলাম, তো এত সুন্দর পরিষেবা, আর পুরো মেন রোডের উপরে সমস্ত গাড়ি যাচ্ছে। আর দাদাভাইদের এত সুন্দর কনসেপ্ট, আমি তো প্রথমে ভয় পাচ্ছিলাম, মেয়েকে বলছিলাম থাক মানা আজকে যেতে হবে না, এত কিছু মেন রোডের উপরে সমস্ত গাড়ি সাইড দিয়ে যাবে। তো ও তো নাছোড়বান্দা কোনো দিন দেখেনি বা যায়নি এরমভাবে প্রভাত ফেরিতে। ঠিক আছে চলো আমিও যাই। তো এত সুন্দর পরিষেবা, খুবই ভালো লেগেছে। আর সামনের বছর যদি হয় আবারও নিশ্চয়ই এরকম প্রভাত ফেরিতে অংশগ্রহণ করার চেষ্টা করব বা করব। এই প্রভাত ফেরিটা শেষ করে আবার স্কুলে ব্যাক করা। স্কুলে ব্যাক করতে করতে পৌঁছাতে ধরুন প্রায় ১১টা মতন বেজে গিয়েছিল। আর ওখানে গিয়ে আবার সমস্ত বাচ্চাদের, গার্জিয়ানদের সমস্ত আবার খিচুড়ি খাওয়ার ব্যবস্থাও স্কুল কর্তৃপক্ষ থেকে করা হয়েছিল। খুব সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছি সেদিন। আর ওখান থেকে ফিরে আস্তে খিচুড়ি খেয়ে বাড়ি আসতে প্রায় 11:30 12টা মতন বেজে গিয়েছিল। সেইটুকু আর অ্যাড করিনি। এখানে অ্যাড করলে অনেক বড় আমার ভিডিও হয়ে যেত, অনেক লং হয়ে যেত, আপনাদের দেখতে অসুবিধা হতো। আর অনেক বড় আমার ভিডিওটা আজকে হয়ে গিয়েছে, দয়া করে একটুখানি দেখে নেবেন আপনারা। তো সেই যে সমস্ত বাচ্চারা যে লাইন দিয়ে সারিবদ্ধভাবে যাচ্ছে, আর এই জায়গাটা হচ্ছে আবার আমরা ব্যাক করছি মেন রোডের উপর দিয়ে, সেখানে গাড়ি ঘোড়া সমস্ত কিছু স্টপ করে দিয়ে মেন রোডের উপর দিয়ে আমরা সুন্দরভাবে ব্যাক করে যাচ্ছি এইটাই। আর এই যে এখানে সবাই একটুখানি সহযোগিতা করছে, সবাই সহযোগিতার হাত বাড়িয়েছে বলেই এই সুন্দর শোভাযাত্রাটা সমাপ্ত পথের দিকে এগিয়েছে। আর এইখানে আছে আমাদের মোহিনীমোহন। আপনাদের বলছিলাম মোহিনীমোহনের আজকে পিকনিক আছে। তো এখানে হচ্ছে গোপালের বনভোজন, এখানে ওই উৎসবটি পালন হচ্ছে। এখানেই যার গোপাল আছে সবাইকে আনা হয়েছে। শীতকালে যেরকম আমাদের মতন মানুষের ইচ্ছা হয় পিকনিক করার বা কিছু, সেরকম তো ভগবানেরদেরও ইচ্ছা হয় একটু পিকনিক বা বনভোজনে যাওয়ার। তো সেই কারণেই এখানে সমস্ত গোপালদের আনা হয়েছে, গোপালের পিকনিক হিসাবে পালন করা হচ্ছে এই জায়গাটায়। আর আমার তো এখানে যেতে একটু দেরি হয়ে গিয়েছিলো, যেহেতু মেয়ের স্কুলে অনুষ্ঠান ছিল। বাড়ি গেছি, সেখানে গিয়ে বাড়িতে সমস্ত রকম কাজকর্ম মিটিয়ে সমস্ত কিছু গুছিয়ে আস্তে আমার একটু দেরি হয়ে গিয়েছিল। এই যে এখানে দেখুন, শুনলাম এখানে এসে প্রায় 50টি মতন গোপাল আছে। তাদের সামনে এরকম পারসের ব্যবস্থা করা হয়েছে। খুব সুন্দরভাবে এটা করা হয় প্রত্যেক বছর। প্রায় 9-10 বছর এই অনুষ্ঠানটি হচ্ছে। প্রথম বছর আমরা আসতে পারিনি, দ্বিতীয় বছর এসে এত ভালো লেগেছে, সেখান থেকে করে প্রত্যেক বছর আমরা এখানে আসার চেষ্টা করি এবং খুব সুন্দরও লাগে। দেখুন প্রত্যেকের গোপাল এখানে রাখা রয়েছে, কত সুন্দর লাগছে। প্রত্যেকের সামনে পারস সাজানো ছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছি পারসগুলো আর নেই, কারণ আমি পৌঁছাতে অনেকটাই দেরি হয়ে গেছে। সেই জন্য বলতে পারেন সবাই যার পারস বাড়ি নিয়ে গেছে। অনুষ্ঠান প্রায় শেষের পথে, পিকনিক প্রায় শেষের পথে গিয়ে এইটুকু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনারাও উপভোগ করুন। এইটা হচ্ছে সন্ধ্যাবেলা বলবো না রাত বলবো, রাতের ভিডিও। আমার মেয়ের জন্মদিনের কেক, অবশ্যই নিরামিষ এবং বাড়িতে বানানো হোমমেড। আর এটা ভগবানের ভোগে লাগানো হয়েছিল। এই কেকটাই মেয়ে আজকে কাটবে। খুব সুন্দরভাবে কেকটা সাজানো হয়েছে। আর আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন হয়েছে। রাত বললাম এই কারণে, মেয়ের আজকে পড়া ছিল, ওখান থেকে পিকনিক থেকে আসতেই অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছিল। তারপরে মেয়ের পড়া ছিল, পড়ে বাড়ি এসে কেকটা কাটা হচ্ছে। বাড়ির সবাই মিলে আনন্দ করে কেকটা কাটছি। এর মাঝেই বলে রাখি, আমাদের মোহিনীমোহনও বাড়ি চলে এসছেন। বিকেল বা সন্ধ্যার মাঝামাঝি মুহূর্তে ওরা বাড়ি এসছেন। বাড়ি এসে ওনাদেরকে কেকটা ভোগে লাগানো হয়েছিল, সেই কেকটাই মেয়ে আজকে কাটছে। আমাদের যেটুকু সামর্থ্য আমরা সেইটুকু আমাদের মেয়ের জন্য আজকে এইভাবেই করলাম। সমস্ত রকম জাঁকজমক বাদ দিয়ে এই যে সুন্দরভাবে একটা জিনিস উপভোগ করা, এর মধ্যেও একটা অন্যরকম আনন্দ, অন্যরকম তৃপ্তি। লাগবে না কোনো রকম আড়ম্বর, লাগবে না কোনো রকম ঐতিহ্য, কিচ্ছু না। সমস্ত কিছু নিজের মনের থেকে, সমস্ত কিছু নিজের মনের মধ্যে যদি থাকে আনন্দ, তার যে কোনোভাবেই আপনারা সেলিব্রেট করতে পারেন সব কিছু, তাই না? চলুন, কেকটা কাটা হয়ে গেছে। আর হ্যাঁ, ছুরি ছিল না, ছুরির ব্যবস্থা করে উঠতে পারিনি, আমার খেয়ালই ছিল না ছুরির কথা। তো একটা কাঁচি ছিল, সেই কাঁচি দিয়েই আর কি কেকটা কাটা হচ্ছে, এই আর কি। সুন্দরভাবে ওর বাবা ওকে একটু সাহায্য করে দিচ্ছে।
সব কিছু নিজেদের মতন করে সেলিব্রেট করুন, নিজেদের মতন করে আনন্দ করুন। কী আছে কী নেই, কার কী আছে কার কী হলো, এই সমস্ত চিন্তাভাবনা দূরে করে নিজেরা নিজেদের মতন করে সব কিছু সেলিব্রেট করুন, নিজেদের মতন করে জীবনটা উপভোগ করুন। জীবন একটাই, যতটুকু ভগবান দিয়েছেন, ঈশ্বর দিয়েছেন, ঠিক ততটুকু সেইভাবেই ঈশ্বরের দান হিসাবে সেইভাবেই আনন্দ করুন, সেইভাবেই উপভোগ করুন। এর বাইরে তো আপনি আর যেতে পারবেন না। যতটুকু আছে সেইটুকুভাবেই সেলিব্রেট করুন। আজকের দিনটা ফুরিয়ে গেলে কালকে আর সেলিব্রেট করার কিচ্ছু সুযোগ পাবেন না। সেলিব্রেট মিন্স কোনো ভুলভাল সেলিব্রেট নয়, সুন্দরভাবে আনন্দ করে সবার সঙ্গে আনন্দটা ভাগ করে নিন। দেখবেন সবথেকে ভালো লাগবে, সবথেকে সুখী মানুষ আপনার থেকে আর হতে পারে না, এই আর কি। তো কেকটা কাটা হলো, সবাই আনন্দ করে আমরা কেকটি কাটলাম। কেকটি কেটে সবাইকে ও দিচ্ছে, সবাইকে ভাগ করে দিচ্ছে, এই আর কি। এরপর রাত্রে অনেক সুন্দর ব্যবস্থা ছিল, নান আর চানার ব্যবস্থা ছিল রাত্রে। ভগবানের ভোগ লাগানোর পর, এই যে ভগবানের ভোগ লেগে গিয়েছে, ভগবানের ভোগ লাগানোর পর আমরা কেকটা কাটছিলাম। তো ভগবানের ভোগ লেগে গেছে, এবার খাওয়া দাওয়ার ব্যবস্থাও শুরু হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করব। আর আজকের মতো আমার ভিডিওটিও আজকে এখানেই শেষ করছি। আপনারা সকলে খুব ভালো থাকবেন, আর অবশ্যই জানাতে ভুলবেন না যে এইভাবে আমার মেয়ের জন্মদিনটা সেলিব্রেট করলাম, আপনাদের কেমন লাগলো। আজকে সারাদিন অনেক কিছু হয়েছে, অনেক কিছু, সমস্ত কিছু ভিডিওতে অ্যাড করে দিয়েছি অল্প অল্প করে। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আজ তাহলে এইটুকুই থাক, নতুন কোনো ব্লগের মাধ্যমে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। নমস্কার।